রংপুরের ঐতিহ্য শ্যামাসুন্দরী খাল ১৩৪ বছর আগে পুনঃখনন করা হয়েছিল। উদ্দেশ্য ছিল জলাবদ্ধতা দূর ও ম্যালেরিয়া থেকে নগরবাসীকে রক্ষা করা। বর্তমানে শ্যামাসুন্দরী খালে ঠিক উল্টো কাজ হচ্ছে। আবর্জনার ভাগাড়ে পরিণত শ্যামাসুন্দরী এখন মশার উৎপাদন কেন্দ্র। সঙ্গে বর্ষা মৌসুমে তৈরি হওয়া জলাবদ্ধতায় প্রতিবছর নগরবাসীকে ডুবিয়ে দিচ্ছে। সেই শ্যামাসুন্দরীকে মরণদশা থেকে পুনর্জীবিত করতে পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান শুরু করেছে রংপুর সিটি কর্পোরেশন। শনিবার সকালে শেখ রাসেল স্টেডিয়াম মাঠে শ্যামাসুন্দরী খাল পরিষ্কার পরিচ্ছন্নকরণ ও জনসচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও শপথ পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রংপুর নগরীর বুক চিরে বয়ে যাওয়া ১৫.৮০ কিলোমিটার এ খালের ৫ কিলোমিটারে একযোগে পরিষ্কার পরিচ্ছন্ন করার কার্যক্রম শুরু হয়। রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে বিডি ক্লিন নামক স্বেচ্ছাসেবী সংগঠন এই কার্যক্রম বাস্তবায়ন করছে। এই কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তফা। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছে কার্যক্রমের উদ্বোধন শেষে দূষণমুক্ত সবুজ পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শপথ নেন স্বেচ্ছাসেবী যুব সংগঠন বিডি ক্লিনের সদস্যরা। পরে শ্যামাসুন্দরী খালের ৫ কিলোমিটার পুনর্জীবন ও সচল রাখতে একযোগে ১৫ পয়েন্টে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা নগরীর চেকপোস্ট এলাকা থেকে শাপলা চত্বর পর্যন্ত দুর্গন্ধযুক্ত শ্যামাসুন্দরী খালের ময়লা পানিতে নেমে আবর্জনা পরিষ্কার করতে থাকেন। প্রসঙ্গত ১৮৯০ সালে পৌরসভার তৎকালীন চেয়ারম্যান ও ডিমলার রাজা জানকী বল্লভ সেন তার মা শ্যামাসুন্দরীর স্মরণে এই খাল খনন করেছিলেন। খালটি রংপুর সিটি কর্পোরেশন এলাকার মধ্যে ১৫.৮০ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এলাকা ভেদে এর প্রস্থ ২৩ থেকে ৯০ ফুট। খালটি উত্তর পশ্চিমে কেল্লাবন্দ ঘাঘট নদী থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন এলাকার বুক চিরে মাহিগঞ্জ সাতমাথা রেলগেট এলাকায় কেডি ক্যানেল স্পর্শ করে মিশেছে খোকসা ঘাঘট নদীতে। আমাদের বিডি ক্লিনের এই রয়্যাল বেঙ্গল টাইগাররা লাল সবুজের মহান পতাকার সুন্দর খচিত টি শার্ট পরে আজকে শেখ রাসেল স্টেডিয়ামকে সুন্দর আলোকিত আবহ সৃষ্টি করেছে। শ্যামাসুন্দরী খালের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে ২০১৯ সালে জেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নদী বিশেষজ্ঞ, প্রকৌশলী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকদের নিয়ে একটি সমন্বয় কমিটি গঠন, সভা সমাবেশ হলেও খালের উন্নয়ন হয়নি। অবশেষে রংপুর সিটি মেয়র মুস্তাফিজুর রহমানের উদ্যোগে একযোগে এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হলো। তবে নগরবাসীর দাবি পুরো খালটি যেন বর্ষা মৌসুমের আগেই পরিষ্কার করা হয়। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।